বৃষ্টির বাবাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে গাড়ি থেকে নামাচ্ছেন স্বজনরা। সেটা হয় নাই, হওয়ার ভেতরে সে ডিগ্রির জন্য গেছে, সেই ডিগ্রি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার বড় দপ্তর, সেই দপ্তরের ডিগ্রি প্রদান করতে সার্টিফিকেট পাঠিয়ে গেছে। একটা স্বপ্ন ছিল সে যে ডিজাইন করে যে বাড়িটা করছিল জুলাইতে আসবে কথা ছিল, আপ ডাউন টিকিট কাটছে বাড়ির কোম্পানির কথা পাবে, তো এখানে উদ্বোধন করতে হবে, সেটা হলো না। এখন যদি আল্লাহ আমার করতে দেয় সেই বাড়িটা আপনি আমার ঘটনা ওর সর্বোচ্চ শাস্তি হবে, শাসকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হবে, এটা আমরা চাই, এটা আমাদের চাওয়া। ওই আপনারা বলবেন আমরা আর্থিক সহায়তা চাই, এরকম আমাদের ওইরকম চাওয়া নেই, আমরা করেছে চাইয়া যাদের হারাইছি হারা তো পাবো না। এখন আর কি চাও, আমাদের কি সাহায্য করবে? উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন এবং সেখানে মর্মান্তিক হত্যার শিকার হয়েছেন। তার এই মৃত্যুতে আমরা এলাকাবাসী গভীরভাবে শোকাহত। আমি সরকারের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি, তারা যেন অতি দ্রুত সকল পদক্ষেপ গ্রহণ করে প্রকৃত আসামিদের চিহ্নিত করে এবং তাদের বিচারের আওতা নিয়ে আসে। আমি সরকারের পক্ষ থেকে আরো আহ্বান জানাচ্ছি, এই বৃষ্টির মতো বাংলাদেশে আর কোনো শিক্ষার্থীর জীবনে এরকম নির্মম পরিহাস না হয়। বাংলাদেশে সকল শিক্ষার্থীর নিরাপত্তার ব্যাপারে সরকার যেন অত্যন্ত সচেতন থাকে, এটাই আমার আশা। তার মৃত্যুতে তার পরিবার যেন এই শোক সহ্য করতে পারে, এই আহ্বান জানাচ্ছি। বৃষ্টির যে লাশটা আমরা পেয়েছি টুকরা টুকরা, তারপরে বৃষ্টির ওখান থেকে ডিগ্রি দিছে, সেটার জন্য আমরা গর্বিত। কিন্তু গর্বিত হইলে আমরা এই ডিগ্রি মৃত্যুর পরে ডিগ্রি দিলাম, এটা আমাদের কোনো আশা পূর্ণ হয় নাই। আমরা আর যেটা হারাইছি সেটা আর পাই না। আর বৃষ্টি যখন আসবে আমরা বাদ আসর জানাজা হবে এই স্কুল মাঠ প্রাঙ্গনে, আমরা আনুষ্ঠানিকভাবে সবাই মিলে জানাজার দিন এই বৃষ্টির মৃত্যু আসলে আপনি কি চান, আসলে কি আমরা চাইছি যে মৃত্যু আমার ভাই এই বৃষ্টির এই পর্যন্ত নিচে যে পর্যন্ত নিচে, আমরা চাই যে ঘাতক, বৃষ্টির যে ঘাতক, ওই ঘাতকের ন্যায্য বিচার চাই এবং শাস্তি চাই, এবং কি আর্থিকভাবে আমার এই ভাইদের জন্য সরকারের থেকে আমাদের এটাই আকুল আবেদন যে আর্থিকভাবে যেন আমার ভাই একটু সহযোগিতা করে, এটাই আমার পাওনা চাই। বৃষ্টির এই যে ডিগ্রিটা দিল, এই ডিগ্রিটা নিয়ে আপনাদের ডিগ্রিটা নিয়ে আমার গর্বিত হইলে মৃত্যুর পরে যে ডিগ্রিটা দিছে, কিন্তু আমাদের এটা তো কোনো আশা আকাঙ্ক্ষা কোনো পূরণ হবে না। এটা আমরা গর্বিত যে আমরা ওখান থেকে ডিগ্রি পেয়েছি এবং বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার এইভাবে ডিগ্রিটা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা গর্বিত। কিন্তু আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা তার আমরা পূরণ করতে কখনো হবে না। ঠিক আছে।